বাচ্চাদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন। আজকে ডিজিটাল যুগে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম শিশুর মোবাইল আসক্তি। আমরা অনেক সময় নিজেদের কাজ সহজ করতে বা বাচ্চাকে শান্ত রাখতে তাদের হাতে ফোন তুলে দিই, কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট একটি ডিভাইস আপনার সন্তানের মানসিক ও শারীরিক বিকাশে কতটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? দীর্ঘক্ষণ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে শিশুদের চোখের সমস্যা তো হচ্ছেই, সেই সাথে তাদের সামাজিক দক্ষতা কমে যাচ্ছে। তারা খিটখিটে মেজাজের হয়ে পড়ছে এবং বাইরের জগতের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গবেষণা বলছে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক সৃজনশীলতা কমিয়ে দেয়। বাবা মা হিসেবে আপনার যা করণীয়: ১. উদাহরণ তৈরি করুন। আগে নিজের সন্তানের সামনে মোবাইল ব্যবহার কমান, কারণ তারা আপনাকে দেখিয়ে শেখে। ২. বিকল্প সময় তাদের সাথে খেলুন, গল্পের বই পড়ুন বা তাদের ছোট ছোট ঘরের কাজে যুক্ত করুন। ৩. আউটডোর অ্যাক্টিভিটিস প্রতিদিন অন্তত ১ ঘন্টা তাদের মাঠে বা খোলা জায়গায় খেলার সুযোগ করে দিন। মনে রাখবেন, মোবাইল কেড়ে নেওয়াই সমাধান নয়, তাদের সময় দেওয়াটাই আসল সমাধান। না, সন্তানের শৈশব হোক রঙিন এবং আনন্দময়, যান্ত্রিক নয়। আজ থেকেই সচেতন হন এবং আপনার সন্তানকে একটি সুস্থ ভবিষ্যৎ উপহার দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। বাচ্চারা কারো গায়ে হাত তুললে কি করবেন? সন্তান যখন অন্য কারো গায়ে হাত তুলে বা মারধর করে, তখন বাবা মা হিসেবে আমরা খুব বিব্রত বোধ করি। আমাদের মনে হয় কোথাও হয়তো বড় কোনো ভুল হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন, এই বয়সে বাচ্চারা রাগ বা আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে না। আজকের ভিডিওতে আমরা জানবো এমন পরিস্থিতিতে আপনার করণীয় কি। ১. মাথা ঠান্ডা রাখা। প্রথমে আপনার প্রতিক্রিয়া যেন হিংস্র না হয়। বাচ্চা কাউকে মারলে আপনি যদি তাকে পাল্টা মারেন, তবে সে শিখবে যে সমস্যার সমাধান উপায় হলো মারামারি। তাই তাকে শান্তভাবে সরিয়ে আনুন। তাকে বুঝিয়ে দিন যে আপনি তার এই আচরণটি পছন্দ করছেন না, কিন্তু আপনি তাকে ভালোবাসেন। ২. বাচ্চার অনুভূতি বোঝা। বাচ্চারা সাধারণত তখনই মারে যখন তারা খুব হতাশ বা রাগান্বিত থাকে এবং তা প্রকাশ করতে পারে না। তাকে জিজ্ঞাসা করুন, তুমি কি রাগ করেছো, অথবা তোমার কি মন খারাপ? তাকে শেখান যে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু মারামারি করা অপরাধ। তাকে বলুন, হাত ব্যবহারের চেয়ে কথা দিয়ে তোমার সমস্যা প্রকাশ করো। ৩. সঠিক সীমানা নির্ধারণ। পরিবারের একটি পরিষ্কার নিয়ম রাখুন। কাউকে আঘাত করা যাবে না। যখন সে শান্ত থাকবে তখন তাকে সহমর্মিতা শেখান। তাকে বোঝান যে তার আঘাতে অন্যের কষ্ট হচ্ছে। মনে রাখবেন, শাসন মানে চিৎকার করা নয়, বরং তাকে সঠিক আর ভুলের পার্থক্য শেখানো। সবশেষে কিছু কথা: বাচ্চারা যখন ভালো ব্যবহার করবে তখন তাকে প্রচুর প্রশংসা করুন। আপনার ধৈর্যই আপনার সন্তানকে একজন ধৈর্যশীল মানুষ হিসেবে করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।